এর জন্য, কল্যাণের জন্য, নেকির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য। কথা ঠিক না? এখানে আসছে বসছি কার খুশির জন্য? সবাই বললেন না তো? সবাই বলেন কার খুশির জন্যে? রবের খুশির জন্য। আমি সব জায়গাতে প্রথম 2-4 মিনিট কথাগুলো একটু বলে নেই। নিয়ত করে বসি, আমল বিল আরকান, আমল করার নিয়তে, সামি'না ওয়া আতা'না, যদি কোরআন হাদিসের দিক নির্দেশনা মোতাবেক সত্য হয়, শুনবো যা, মানবো তা। কার খুশির জন্যে? সব কাজ করা লাগবে কার খুশির জন্যে? রব্বে কারীম ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, মাগরিব এশার নামাজটা আদায় করেছেন কার খুশির জন্যে? একটু জবাব দেন, বলেন তো দেখি। মাগরিব এশার নামাজ আদায় করেছেন কার খুশির জন্যে? কি ব্যাপার ভাই, আপনার এলাকার লোক তো চালাক আছে। ভাই ভোট কবে হবে আমরা কেউ জানি না, এখন থেকেই ভলিউম বাড়িয়ে দেন, জমিয়ে রাখার দরকার নাই। বলো আমার নামাজ, ওয়া নুসুকি, বলো আমার কুরবানি। নাহার শব্দের অর্থ কুরবানি, নুসুক শব্দের অর্থ কুরবানি, কুরুব শব্দ তথা কুরবানি শব্দ যেটাকে বোঝানো হয়। 3টা শব্দ এখানে ভাগ করা হয়েছে। তার ভিতরে নুসুক দিয়ে বোঝানো হয়েছে যে আপনারা বসে আছেন, শরীরে যে কষ্ট হচ্ছে আমি এটা বুঝি, আমার তো ইচ্ছা হয় আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দেই, কিন্তু সিস্টেমটা এমন, ঠান্ডা আসনের উপর বসে আছেন, এটা কষ্ট, সময় পার হয়ে যায়। রবের ঘোষণা অনুযায়ী এটা সময়ের কোরবানি, শরীরের কষ্টের কোরবানি। বলেন তো দেখি, এই সমস্ত কোরবানি হওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র একজন মালিকের জন্য, তিনি কি? সমস্ত কাজ হওয়া লাগবে রবের সন্তুষ্টির জন্য, এক। দ্বিতীয়ত এখন এখান থেকে নিয়ত করা লাগবে, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি সময় স্বল্পের জন্য সংক্ষেপে বলে যাব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি ঘোষণা করতে চাই, আমার রব, আমি আমার তাওজ্জু, আমার মুখ সমস্ত কিছু থেকে ফিরায়া মালিক তোমার দিকে ফিরায়া দিলাম। আবারও বলেন তো দেখি কার দিকে? আর ঘোষণা করলাম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এখানে শাব্দিক অর্থের দিক থেকে বোঝানো হয়েছে দুনিয়ার ভিতরে চিটার বাটপার, খুন রাহাজানি, হানাহানি, মারামারি, কাটাকাটি, আমার ব্যক্তির স্বাধীনতা হরণ করে নিয়েছিল যারা, আমার ব্যক্তির স্বাধীনতা হরণ করতে চায় যারা, ইসলামের দুশমন যারা, ইসলামকে ধূলিসাৎ করতে চায় যারা, এই মুহূর্তে ওয়াদা করা লাগবে একটাও আমার বন্ধু হতে পারে না তারা। ঘোষণাকার। এই ওয়াদা করে বসতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। যদি বসতে পারেন আরেকটা আয়াত বলে চলে যাই, তাহলে রাতটাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে, ইমানদারদের সামনে যখন জিকির করা হবে, জিকির বলতে কোরআন, ওয়াজিলাত কুলুবুহুম, ও যদি ইমানদার হয় ওর মনের ভিতরে একটা আনন্দ, উৎফুল্লতা কাজ করবে, ওর ভিতরে একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এইভাবে যদি ওখানে বসে থাকতে পারে, শুনতে পারে, মেনে নিতে পারে, নিজের বিরুদ্ধে গেলেও, দলের বিরুদ্ধে গেলেও যদি কোরআন থেকে কোট করে বলা হয়
এটা যদিও শুনে মেনে নিতে পারে, আল্লাহ বলেন আমি তার ঈমানটা আরো বাড়িয়ে দেব। ঘোষণা কার? প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকিও দিবেন একজন, তিনি কে? তবে এতটুকু সত্য কথা, কোরআনের এই পথ তো একদম সহজ পথ নয়। আমরা যারা এই কোরআনের পথের সৈনিক হয়েছি, যারা এই কোরআনের পথের আন্দোলনের দলের শরিক আমরা হয়েছি, যারা ওয়াদা করেছি, আমরা জানি এই কোরআনের পথ সহজ পথ নয়, এই ইসলামের পথ সহজ পথ নয়। আমরা জানি হাজার ঘন কুয়াশার পথ পেরিয়ে এই কাটা রাস্তাকে উপেক্ষা করে কামানের সামনে বুক পেতে দিয়ে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে রক্তিম বর্ণ করে দেওয়া হতে পারে। তারপরে ইতিহাস সাক্ষী রয়েছে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একদল ইমানি চেতনা ব্যক্তি, একদল ইসলামী আন্দোলনের ব্যক্তি, একদল গোষ্ঠী বাতিলের সামনে মাথা নত কখনো করে নাই। ইতিহাস সাক্ষী, বাতিলের কাছে ইমানদার কখনোই মাথা নত করতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? তাকবীর মন খুলে দিতে পারতেছেন? আমি 9-10 তারিখে ছিলাম ঠাকুরগাঁ, দিনাজপুর। এর আগে নীলফামারীতেও গিয়েছি। আমার বেশি প্রোগ্রাম হয় আপনাদের ঝিনাইদহ। আমি কিন্তু আপনাদের এলাকাতেই আছি, সাতক্ষীরা, ঝিনাইদহ। 3-4 পৃষ্ঠার লিস্ট এরকম হাতে ধরিয়ে দেয়। এবছরও ঝিনাইদহ অলরেডি 8টা না 9টা প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে। এরকম লিস্ট ধরিয়ে দেওয়া হয়। এখন না, 5 আগস্টের আগে আমাদের গলার টুটি চেপে ধরা হয়েছিল, অথচ রব বলেছেন ওয়াযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু আইদ। এই কোরআন থেকে তোমরা সত্য কথা বলবে, এই কোরআন থেকে তোমরা কথা বলবে। আমরা দেখেছি এই কোরআন থেকে কথা বলার কারণে আল কোরআনের পাখিকে 13 বছর 1 মাস 16 দিন কারারুদ্ধ করে রেখে দিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা দেখেছি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে, আমরা দেখেছি মামুনুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে, তারপরও বাতিলের সাথে আঘাত করে নাই। বাংলার তৌহিদ জানাজাও সুন্দর সুন্দর ফুটফুটে যুবকেরাও দেখিয়ে দিয়েছে তারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। জালিমদের সহচর আর হতে চায় না, ঠিক কিনা? তাল মিলিয়ে ঠিক বলো, বেতাল আর বইল না, বেতালের দিন শেষ। কি কথা ঠিক না? আসুন, কষ্ট হবে আপনাদের। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إلى الآخر। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা, 104 নম্বর সূরা। বুঝে থাকলে বলেন তো, আমি সংক্ষেপে বলছি, বুঝে থাকলে বলেন তো কয় নম্বর সূরা? হ্যাঁ, জোরে বলেন। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? রুকু আয়াত রয়েছে 9টি। একটু জোরসে বলেন কয়টি? রুকু রয়েছে 1টি। এর নাজিলের প্রেক্ষাপট শুধু এতটুকুই বলি, খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট করে খেয়ে, মানুষকে ধিক্কার দিয়ে, গালিগালাজ করে, মানুষকে অপবাদ দিয়ে, আর আমি সমস্ত সম্পদ জমা করাই তারা পাগলামি শুরু করেছিল, পাল্লা দেওয়া শুরু করেছিল। এর উপরেই এরকম কয়েকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আসুন প্রথম আয়াতে, যেহেতু আমার সময় কম,
প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন একটু ধৈর্য ধরে শুনবো আমরা ইনশাআল্লাহ, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। ভালো করে শুনুন। রব্বে কারীম ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, সামনাসামনি ধিক্কার দেয়। এখন এখানে আগে জেনে রাখা ভালো, সামনাসামনি ধিক্কার দেয় হুমাজা এবং লুমাজা, পিছনে যারা পরনিন্দা করে, গীবত করে। কয়েক জায়গায় গীবত, পরনিন্দা বা ধিক্কার দেওয়া জায়েজও রয়েছে। এটা না বললে আবার আপনার আগে থেকে এবার হুজুর বলছে কি আর করতেছে কি। এর ভিতরে এক নাম্বার পয়েন্ট, জালিম যারা হয় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে উচ্চ স্বরে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব, রব যেমন নাম ধরে ধরে বলেছেন তোমরা ঠিক তেমনি নাম ধরে প্রয়োজনে বলবা, কথাকার। এটা গীবত হবে না, এটা ধিক্কার হবে না, এটা মানুষকে জানিয়ে দেওয়া ঈমানি দায়িত্ব। এক নম্বরে রব ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দেয়। মানুষকে ধিক্কার দেয়া বলতে গালিগালাজ করে, উচ্চ ভাষায় কথা বলে, মুখ ভরে, হাদিস আসতেছে মুসলিম শরীফের হাদিস, মুখ ভরে তারা মানুষকে ধিক্কার দেয়, গালিগালাজ করে, এটাতেই তারা আনন্দ পায়। আমরা দেখেছি আমাদের সময়ও, গত কয়েক বছর আগেও আমরা দেখেছি মানুষকে গালিগালাজ করতে, ধিক্কার দিতে। এটা দেখেছি কেন? ও কারণেই, বিনা কারণেই মানুষকে তারা গালিগালাজ করেছে। তাদেরকে প্রশ্ন করলে তারা সদুত্তর কখনোই দিতে পারেনি। গালি দিয়েছে কোরআন প্রচার করার কারণে, ইসলাম প্রচার করার কারণে। ধিক্কার দিয়েছে, প্রশাসন দিয়ে অ্যাটাক করেছে, প্রশাসন দিয়ে গ্রেফতার করিয়েছে। বাংলাদেশে বা এই এলাকায় হয়নি। হ্যাঁ, এদিকে হয়েছে, ও দল এদিকেও আছে। কোন কি তাহলে বলছেন না কেন? কোর্ট খুলে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধিক্কার দিয়েছে, মুসাকে ফিরাউন ধিক্কার দিয়েছে। আচ্ছা, যারা এই কোরআনের কথাগুলো বলে ওদের সম্পর্কে আল্লাহ কি বলছে আগে আমরা তা একটু জেনে নিই নাকি? রব্বে কারীম ঘোষণা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি গোষ্ঠী থাকবে, কে বলতেছেন যেন, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, যারা সৎ কাজের দিকে ডাকে, যে দল ডাকে, যে গোষ্ঠী ডাকে, আমি আল্লাহ ঘোষণা করলাম, যারা সৎ কাজের কথা বলে, অসৎ কাজে বাধা দেয়, বাতিলের কাছে মাথা নত করে না, আমি আল্লাহ ঘোষণা করলাম ওরাই সফল কাম। ঘোষণা যেন কার? জোরে বলেন, ঘোষণা কার? ওরা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মিডিয়ার সামনে আমরা সফল কাম যেন না হতে পারি, দুনিয়াতে যেন সফল না হতে পারি, আখিরাতে সফল তো আল্লাহর হাতে, দুনিয়াতে যেন সফল না হতে পারি। সমস্ত মিডিয়াগুলো তাদের মন চেয়েছে যা মিথ্যা অপবাদ দিয়ে বানিয়ে বানিয়ে মানুষের সামনে বলেছে তা একটু আস্তে কোন, ঠিক না বে ঠিক? এবার আসুন, যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে এমন জুলুমের শিকার হলো সারা পৃথিবী জুড়ে, বাংলার ভূখণ্ডেও যারা হয়েছে তাদের সম্পর্কে একটু বলে যাই। রব্বে কারীম বলেছেন, যারা সাংগঠনিক ভাবে কাজ করেন তারা আয়াতগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। মান উন্নয়ন করেন। আজকে আলমডাঙ্গাতে একটা টিসিসি জেলা আমির সাহেব ছিলেন, আমাদের থানা আমির সাহেব, আমাদের সভাপতি জিএ থানা শাখার সভাপতি আব্বাসউদ্দিন স্যারও ছিলেন। ওখানে আমাদের শফিউল আলম বকুল ভাই বলছে, গল্পটাকে বলেনি, বলছে আমি একসময় গরু পালতাম। উনি বলতেছে, তা আমার একসাথে গরু অনেকগুলো খাওয়াইলাম, সব গরু মোটা হইলো, একটা গরু মোটা হইল না, একটা গরু মোটা হয় না। আমি ভাইপোকে বললাম যে, ভাইপো কি ব্যাপার, গরু তো মোটা হয় না, এ গরু বিক্রি করার দরকার। ভাইপো ডাকতে বলছে, কাকা এই গরু যার তার কাছে বিক্রি করা যাবে না, কারণ এতদিন আমরা খাওয়াইছি, বিক্রি করতে গেলে যে খাওয়াবে সেও মোটা করতে পারবে না, গালিগালাজ করবে। তাহলে এই গরু কার কাছে বিক্রি করতে হবে? কয় কসাইয়ের কাছে বিক্রি করা লাগবে। মানে ভাইপো চালাক আছে। তার মানে যে গরু এতদিন খাওয়ানোর পরেও উন্নয়ন করতে পারে না, উনি আমাদের বুঝাইলেন সেই গরুকে শুধু বিক্রি করলে হবে না, কসাইয়ের কাছে বিক্রি করার দরকার। জাতি এত কিছু দেখার পরেও
ইসলাম আন্দোলনের ক্ষেত্রে যদি এখনো পিছিয়ে থাকে, ও আর গরু নামে গরু নয়, মানুষ নামে মানুষ নয়, আসলে পশুতে রূপান্তরিত হয়ে গেছে। এই এলাকায় তার থাকার দরকার নাই, গরুর মতো হাটে বিক্রি করে দেওয়া দরকার। রব্বে কারীম তাদের সম্পর্কে ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ইলাল আখির। হে নবী, আপনি জানিয়ে দিন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম তারা যারা কোরআন থেকে কথা বলে, সত্য কাজের দিকে এগিয়ে আসে, অসৎ পথকে ডিঙ্গিয়ে, অসৎ পথকে মারিয়ে, অসৎ পথে বাধাগ্রস্ত করে কোরআনের পথে যারা চলতে চায়, এই কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের তালিম যারা দিতে চায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা করতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওরাই সর্বোত্তম ব্যক্তি। ঘোষণাকার আর জোরে বলেন ঘোষণাকার। শুধু তাই নয়, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যা বলবে কোরআনের পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, সত্য কথা বলবে, সত্যের পক্ষে আহ্বান করবে, অনেক কথা রয়েছে ভিতরে, আর নিজেকে ঘোষণা করবে আমি মুসলমান। দুনিয়ার ভিতরে তারা সফল কাম। তার মানে কোরআনের পথে যারা ডাকে, কোরআনের সাথে যারা থাকে, সৎ কাজে যারা উদ্বুদ্ধ করে, রিপোর্টের মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, হাদিস পড়ার মাধ্যমে হোক, নিজের জীবন গঠনের জন্য যারা এমন করে আপনাকে গাইড বুকস হিসেবে লাইন গার্ড করতে চায়, এরাই দুনিয়ার ভিতরে সফল কাম, এরাই সর্বোত্তম ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন তো দেখি ঘোষণাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি প্রশ্ন করেন উত্তম ব্যক্তি কারা, যাদের লিস্ট রয়েছে, তাদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষার প্রচার করে, যেমন আপনারা আয়োজন করেছেন, যারা দলীয়ভাবে মাদ্রাসা থেকে বা দলীয়ভাবে বা পারিবারিকভাবে বা যেখান থেকেই হোক না কেন কোরআনের শিক্ষা যারা দেয়, আমি রাসূল বলে গেলাম এরাই সর্বোত্তম। আমরা দেখলাম সর্বোত্তম ব্যক্তি হওয়ার পরেও আমাদেরকে ধিক্কার দিয়েছে, গালিগালাজ দিয়েছে, মিথ্যা তহমত দিয়ে অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার মানে বোঝা যায় সেই যুগে আবু জেহেল, ফিরাউন, নমরুদ ছিল, এখনো তাদের দোসররা সেই কাজগুলো করে যাচ্ছে। বলেন ঠিক না বেঠে? মেলে একটু বেশি মিলে যাচ্ছে মনে হয় না? ওরা এমনটা কেন করে শোনেন, মনে পড়ে গেল, কি আর বলবো আপনাদের। ওরা এমনটা কেন করে শোনেন, ওরা জানে এই যে উত্তম জিনিসটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআনটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ঢকঢক করে আর বোতল মারা যাবে না, 36,000 কোটি টাকা ঝাড়ি ঝুড়ি খাওয়া যাবে না। আরে কথা কয় না কেন? এই জন্য যখনই দাওয়াতের কাজ করা হয়েছে, সেখানে প্রশাসন পাঠিয়ে হোক, যেভাবে হোক না কেন, ক্যাডার বাহিনী দিয়ে হোক না কেন, হামলা করে মামলা চালিয়ে এমন করে করেছে যারা, সতর্ক হও, তারা তোমরা জালিম ছাড়া অন্য কিছু হতে পারো না। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে করেন ঠিক না বেঠিক? তারা এটা কেন করেছে শুনে রাখুন, একটু ভালো করে বুঝুন, আমার সময় স্বল্প। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন যখন বলেছিলেন, ফিরাউনের কাছে আল্লাহ তাআলা বললেন, মুসা যাও তো একটু দাওয়াত দাও। আমি সংক্ষেপে বলি, যেহেতু আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়। গিয়ে বললেন, ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি কার? একটু জোরে কোন, কথা কার? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমার দাওয়াত দিলেন। আর ফিরাউন বলতেছেন, এটা কি করে হয়? আনা রব্বুকুমুল আলা, আমিই তো তোমাদের রব। আবার রব কোথা থেকে আসে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আসমান আর জমিনের একচ্ছত্র মালিক যিনি, আমারও মালিক তিনি। বলেন না সেই মালিকের নাম কি? আর জোরে বলেন সেই মালিকের নাম কি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, মুসা যে কালেমার দাওয়াতটা দিলেন,
আর তিনি যে বললেন আসমান আর জমিনের মালিক যে আমাদেরও মালিক সে, এখানে একবারও কি বলেছে যে ফিরাউন তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দেব? একবারও বলেছে? জোরে বলেন। আমাদের কাছে নোটগুলো এখন এসেছে সুন্দরভাবে সাজানো। একবারও কি এই কথাটি বলেছে ফিরাউন তুমি দেশ থেকে পালিয়ে চলে যাও? একবারও কি বলেছে ক্ষমতা তুমি ছেড়ে দাও? ফিরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى। ও মুসা, এই যে ধিক্কার দেওয়া শুরু, আয় মুসা তুই কি আমাকে ক্ষমতা থেকে নামাতে চাস? সূরা তাহা একদম কড় করে ধরিল। তোর জাদুর বলে আমাকে এখান থেকে সরাইতে চাস? আয় মুসা তুই লাগাইলিটা কি? এমন করে ধিক্কার দেওয়া শুরু করলো। তার মানে বোঝা যায় কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, রবের দাওয়াত দেওয়ার পরে যারা ধিক্কার জানায় ওরা সেই যুগের না হইলেও এই যুগের নমরুদ, এই যুগের নমরুদ বলেন ঠিক না বেঠিক? ওই এই যুগের ফিরাউন, ওই এই যুগের আবু জেহেল বলেন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে এক নম্বরে ধিক্কার যারা দিয়েছে ওরা দুনিয়ার ভিতরে যদি কোরআন ওয়ালাদেরকে ধিক্কা দেয়, রবের ভাষানোর ওরা জাহিল, ওরা জালিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। রব বলেন দুনিয়ার ভিতরে জাহিল জালিমদেরকে কেউ কখনো সম্মান করে না। আপনারা করেন? একদিকে কত সুন্দর কথা দেখেন কোরআনে, একদিকে আল্লাহ বলতেছেন জালিমদেরকে আল্লাহ কখনো সম্মান দেয় না, ক্ষমা করে না, ওদের জন্য দোয়া কবুল হয় না, মানুষ ওদেরকে ভালোবাসে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার ওদের নামে মামলা দায়ের করবে। উপর দিকে রব বলেন ইয়ারফাইল্লাহ, উপর আয়াত হুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা এই কোরআন প্রচার করবে, যারা এই কোরআনকে ধারণ করবে, যারা এই কোরআন নিয়ে বাঁচতে চাইবে, যারা এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে, যারা এই কোরআন থেকে কথা বলবে, উতুল ইলমা দারাজাত। একদিকে জালিম সফল হয় না, উপর দিকে আল্লাহ বলেন যারা কোরআন থেকে কথা বলবে, কোরআন প্রতিষ্ঠার কাজ করবে, আন্দোলন করবে, এই কোরআন নিয়ে যারা প্রচার করবে, এই কোরআন নিয়ে যারা বাঁচতে চাই, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সম্মান বাড়িয়ে দেই। দেখলাম 16-17 বছর ক্ষমতায় থাকার পরেও যাওয়ার সময় বলছে মাত্র 5টা মিনিট সময় দাও, একটু বক্তব্য দেব। যাতে কয় 5 মিনিট নয় 5 সেকেন্ড তো জাহিল তোরে সময় দেওয়া হবে না। আরে কথা কয় না কেন? এই অপমান করিয়েছেন কে? এই যে আল্লাহ বলেছেন উতুল ইলমা দারাজাত, ভালো করে বলেন উতুল ইলমা দারাজাত। উপর দিকে আল কোরআনের পাখি এবং যারা শাহাদাত বরণ করেছেন 13 বছর 1 মাস 16 দিন জেলখানার ভিতরে থাকার পরেও বলেন তো দেখি, পাখিটি যেদিন মারা গিয়েছে সারা বাংলাদেশ নয়, মনে হচ্ছিল যেন সারা পৃথিবী একদম নিস্তব্ধ মেরে গেছে। বলেন ঠিক না বেঠিক? এই সম্মান, এই ভালোবাসা আল্লামা সাঈদীকে দান করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তার মানে কোরআনের সাথে থাকলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এরপরে লুমাজহান, মানুষের পিছনে গীবত করা যাবে না, যদি সত্য হয় সেটাও বলা যাবে না, শুধু জালিমদের বিরুদ্ধে বলা যাবে, বিবাহের ক্ষেত্রে বলা যাবে, আমানতদারিতার ক্ষেত্রে বলা যাবে, নির্বাচনের সময় নেতার ক্ষেত্রে বলা যাবে ও সঠিক না বেঠিক, এইগুলো গীবত হবে না। এর বাইরে আপনি যদি অন্য কারোর কিছু বলেন সেটা গীবত হবে, সে করলে গীবত হবে আর না করলে সেটা মিথ্যা হবে। আমি ওই দিকে হাদিসে যাচ্ছি না, ভালো করে বসেন। এরপরে রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, পরের আয়াতে, আমার সময় স্বল্প বাবারা আমার, রব্বে কারীম পরের আয়াতে সুন্দর করে ঘোষণা দিয়েছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সম্পদ জমা করে রাখে এবং গুনে গুনে রাখে। ধ্বংস তাদের জন্য যারা সম্পদ জমা করে রাখে এবং গুনে গুনে রাখে। আমিও কিন্তু আমার টাকা জমা করি এবং গুনে রাখি, এটা দোষ নয়। প্রয়োজনের ক্ষেত্রে আপনার জমাকৃত টাকা থেকে আপনার আব্বা অসুস্থ, মা অসুস্থ, বাড়িতে প্রয়োজন, স্ত্রী অসুস্থ, ইসলামী আন্দোলনের জন্য ইয়ানত প্রয়োজন, টাকা প্রয়োজন, মাহফিলের জন্য সম্পদ প্রয়োজন, যে আপনার ক্ষমতা আছে ন্যূনতম কিছু দেওয়া, এই সমস্ত জায়গায় ক্ষমতা থাকার পরেও ওই গচ্ছিত টাকা খরচ না করলে তাদের জন্য ধ্বংস। এক। দ্বিতীয়ত, ক্ষমতার অপব্যবহার করে, জোর জুলুম করে, সময়ের সুযোগে সৎ ব্যবহার নাই অসৎ ব্যবহার করে
হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গুছিয়ে রেখেছে যারা, ধ্বংস তাদের জন্য। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আমরা দেখেছি সম্পদ জমা করা কাকে বলে, খুললাম দুর্নীতি। আপনাদের সামনে ছোট্ট একটা তথ্য দেওয়া যায়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মেট্রো রেল এত গবেষণা এত প্রশংসা, এক বিদ্যুৎ কেন্দ্র থেকে যত টাকা লুটপাট করা হয়েছে না কেন, 693টা মেট্রো রেল তৈরি করা যাইতো। কোন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ, তাও কয় সুবহানাল্লাহ। কব কি বলেন তো দেখি, কষ্ট হয়। সত্য কথা জানাইতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। আপনি খুললাম দুর্নীতি করবেন কেন? তার মানে তাদের জন্য ধ্বংস, যারা দুর্নীতি করে সম্পদ জমা করেছে। আর একাই 36,000 কোটি টাকা লুটপাট করে খাইছে। কথা বলে দেখেন, সালমান এফ রহমান নাম কত সুন্দর দেখেন তো। আবারও বলতেছিল হাদিসে তো সমস্যা আছেই, কোরআনে একটু সমস্যা আছে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। এই কোরআনে কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? এই কোরআনে কোনো সমস্যা থাকতে পারে? আর যাদের ঈমান নাই, যারা দুর্নীতিবাজ, যাদের সামনে একগুলো পড়বে তারা তো এটাকে অস্বীকার করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? তো আমি সেদিন আলোচনা করলাম সূরা নিসার 59 নম্বর আবার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। শোনেন, ওরা কিন্তু আমিরের আনুগত্য করতে, এই জন্য দেখবেন বিরোধী দলকে ওরা কোনো জায়গায় দাঁড়াতে দেয়নি। কথা কয় না কেন? শুনুন, অপরদিকে যারা কোরআন মানে না, কোরআন বোঝে না, তারা লুটপাট করে খাবে, এটাই স্বাভাবিক। অপরদিকে আমরা লক্ষ্য করে দেখেছি, 2 জন মন্ত্রী ছিল, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাদের একটা পয়সার দুর্নীতি খুঁজে পাওয়া সম্ভব হয় নাই। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, ছোট্ট একটা কথা বলে আপনাদের সামনে থেকে আয়াত থেকে সরে যাই, যেহেতু সময় স্বল্প। আমার একদল একটা গ্রুপ আত্মসাৎ করা নিয়ে পাল্লাপাল্লি করে টাকা জমানোর কাজে ইমান চলে যায়, যাক তাদের কোনো যায় আসে না। অপরদিকে আল্লাহর নবীর সাহাবার কথা আপনাদের ঘটনা সকলের জানা। আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামায়ে কেরামের মুখে আপনারা শুনেছেন আব্দুল উজ্জার কথা। আমি এই জন্য সংক্ষেপে বলে চলে যাব। চাচাকে ডাক দেয়া বলে, চাচা, মুহাম্মদ যে ধর্মের কথা বলে, সম্পদ এই যে গুছিয়ে রাখলে যে ধ্বংস, আর সম্পদের কারণে ইমান বিক্রি করা যাবে না, এই হাদিস থেকে শিক্ষা রয়েছে। চাচা, মুহাম্মদ যে ইসলামের দাওয়াতটা দেয় তোমার কাছে কেমন লাগে? চাচা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস নাকি? চিন্তা করলো, আর তো কতদিন গোপন রাখবো, আর কতদিন বাঁশঝাড়ের নিচে ঘুমাবো। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা, এতদিন গোপন করে রেখেছিলাম, আমরাও দেখলাম কয়েকটা বছর গোপনে বাঁশতলায়, আমতলায়, বাঁশঝাড়ের নিচে কত জায়গায় ঘুমাইলাম। এখন সময় এসেছে, আর কিন্তু গোপনে থাকার সময় নয়। বলেন ঠিক না বেঠিক? আর ওজরে বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জাকে ডাক দেবেন, আব্দুল উজ্জা সরব, আমি তোমার চাচা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বংশ আর তেমন কেউ নাই, এই সমস্ত সম্পদগুলো তোমার হবে, তুমি শুধু দিনটাকে ছেড়ে দাও, ইমানের পথ থেকে তুমি শুধু সরে আসো। আব্দুল উজ্জা বলেন, কোশ্চিন কালেও সম্ভব নয়। ও আব্দুল উজ্জা, শোনো, তুমি যদি এই পথ থেকে সরে না আসো, সমস্ত সম্পদ থেকে তোমাকে বিতাড়িত করা হবে। কোনো ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। সব ছাড়তে পারি, ইমান কখনোই ছাড়তে পারি না। একজন মুসলিম ইমানদার কখনোই সব ছাড়লেও ইমান কখনো ছাড়তে পারে নাকি? বলেন আব্দুল উজ্জা, তোমার গায়ের জামাটাও কিন্তু আমার খুলে দিল। আমি এই পর্যন্ত পড়েও অবাক হইনি। এবার একটু আসল পয়েন্টে আসেন, সময় স্বল্প। ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের যে পোশাকটি রয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, 18 বছরের একজন টক বুকে যুবককে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনে যে পোশাকটা রয়েছে, এই পোশাকটাও কিন্তু আমার কিনে দেওয়া, ওইটা খোলো। আপনারা বলেন তো দেখি, 18 বছরের একজন যুবক কখনোই কি উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারবে? একটু নিজের মাথার ভিতরে ঢুকান, শুধু ঘটনা শুনলে হবে না। আব্দুল উজ্জা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। 18 বছরের যুবক পরনের কাপড়টা খুলে চাচার হাতে দিয়ে দিল। আমার ইজ্জত চলে যায়, যাক, আমি ন্যাংটা হয়ে যেতে পারি, আমি উলঙ্গ হতে পারি, ইমানের পথ থেকে এক বিন্দু পরিমাণ আমি সরে যেতে পারি না। আমরাও দেখলাম
সম্পদের লোভে টাকার মোহে পড়ে ডিবি নামক হারুন ওই শয়তানের ঘরের শয়তান অসংখ্য আলেমকে রিমান্ডে নিয়ে উলঙ্গ করেছে। ঠিক সেই সময় ওই জাহিলরা যে কাজগুলো করেছে হুবহু এই জাহিলরাও সেই কাজগুলো করেছে। বলেন ঠিক কিনা? লজ্জা স্থানটা ঢেকে নিয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেল। মা দেখে বলে, হায় হায় কি অবস্থা, আমার সন্তান এমন উলঙ্গ কেন? মাকে সমস্ত কিছু বলে সুন্দর ছোট্ট একটা পোশাক নিল। এমন নাভি ঢাকলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকলে নাভি ঢাকে না। সম্পদ আমরা গুছাই 500 টাকা 5,000 টাকার জন্য আলেমদেরকে গালি দেয়, 500 টাকা 5,000 50,000 টাকার জন্য কোরআনের বিরুদ্ধে আমরা অবস্থান নেই। অথচ আব্দুল উজ্জা চাচার বর্তমান সময় হিসাব করলে কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে এই ইসলামকে তিনি তার ভিতরে লালন করেছিলেন। বলেন ঠিক না বেঠিক? চলে গেলেন রাসূলের কাছে। রাসূল বললেন, তোমার এই অবস্থা কেন? তিনি সবকিছু খুলে বললেন। রাসূল তার নামটা সুন্দর করে পাল্টিয়ে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, তোমার নামটি আজ থেকে আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নামটি ঘোষণা করে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে সাহাবীরা অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ঘুমাই, সময় সংক্ষেপ বাবা, আমরা যখন ঘুমাই, আব্দুল্লাহ তখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। রাসূল বলে, শোনো শোনো, ইসলামকে ধারণ করার জন্য আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করেছে, কোরআন পড়া থেকে তোমরা তাকে আর বাধা দিও না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেল, শাহাদাত বরণ করলেন না, আফসোস করতেছেন রাসূলের সামনে, আমি যদি মারা যাইতাম, শহীদ হইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ শোনো শোনো, তুমি যদি স্বাভাবিক মৃত্যু বরণ করো, আমি রাসূল বলে দিলাম তোমার সেই মৃত্যুটাও শাহাদাতের মতন করে আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার ভিতর থেকে যখন বিদায় নিলেন, আমার সময় স্বল্প এই জন্য কাটা কাটা বলতেছে, দুনিয়ার ভিতর থেকে বিদায় নিলেন। এবার একটু খেয়াল করেন, আপনারা বলেন তো দেখি, একজন লাশ নিয়ে আমরা যখন কবরস্থানে হেঁটে যাই, ঝাঁকি লাগুক বা আঘাত লাগুক, সে কষ্ট পাইলেও কোনো প্রকাশ করতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও ওমর, তোমরা যার লাশটি বহন করতেছ, আবু বকর, ওমর, সাবধান, লাশের সাথে যেন কখনো কোন রকম ভাবে বেয়াদবি না হয়, লাশ যেন কষ্ট না পায়। দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সম্মান দুনিয়াতে তাকে দিয়েছেন কে? রাসূল কবরের ভিতরে নামলেন, লাশ খানা নিলেন, কবরের ভিতরে রেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করেছে ইসলামকে গ্রহণ করার জন্য, আমি সাক্ষী দিচ্ছি আমি রাসূল তার উপরে খুশি ছিলাম। বলেন তো দেখি, রাসূল যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি না হয়ে কি পারে? রাসূলকে খুশি করার জন্য কাজ করলে সেটা আল্লাহকে খুশি করার জন্যই করা হয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তার মানে আমরা বুঝলাম, আল্লাহ যে জামা আমালা ওয়া আদাদা, একটা দল থাকবে যারা সম্পদ গচ্ছিত করবে, হারাম ভাবে হোক, অবৈধ ভাবে হোক, খারাপ পথে হোক, জনগণের টাকা লুটপাট করে হোক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হোক, 36,000 কোটি টাকা লুটপাট করে হোক, 60 টাকার একটা ডলার 127 টাকা বানিয়ে হোক, যেভাবেই হোক না কেন, লুটপাট করে তারা সম্পদ জমা করবে। যারা, আল্লাহ বলেন, ধ্বংসের ভিতরে পড়ে গেছে, তারা ঘোষণাকার। আর জোরে বলেন ঘোষণাকার। আব্দুল উজ্জা যেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, আব্দুল্লাহ যেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, দুনিয়ার সম্পদ জমা করার প্রয়োজন নাই রে মুসলমান, যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু জমা করো। ইসলামের জন্য যদি তুমি সম্পদ ছেড়ে ইমানের উপর অবিচল থাকতে পারো, আমি আব্দুল্লাহ তোমাদেরকে প্রমাণ করে দিলাম, আল্লাহ তোমাদের সম্মানটা আরো বাড়িয়ে দেবেন। বলেন ঠিক না বেঠিক? কেন ওরা এমনটা করে? ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, ওরা মনে পড়ে না, ওরা মনে করে এই সম্পদই আমার আপন। বলেন তো দেখি, আমার আপনার আপন কে? একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? ওরা টাকাকে সম্পদ মনে করেছে, আপন মনে করেছে, ওরা বিদেশি প্রভুদেরকে আপন মনে করেছে। আমরা দেখেছি রবকে আপন না মনে করার কারণে এই সম্পদ তাদের আজ দুশ্মনীতে পরিণত হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলতেছে টুক করে চলে আসবো। শুনেছেন না? আপনারা একটা নেতা দেখান আজ পর্যন্ত পালিয়ে যাওয়ার পর আর সেই দেশে ফিরে আসতে পারিস? একটা দেখান, আসছিল পাকিস্তানে এক মহিলা, সেও কয়েকদিন পরে মরে গেছে বোমা আঘাতে। আপনি শুধু আসেন, তারপর কি করতে হয় আমরা দেখতেছি। কতক্ষণ ঠিক না বেঠিক?
সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝুন তাদের জন্য কি রয়েছে। যারা এমন ক্ষতির ভিতরে পড়ে রয়েছে তাদের জন্য রব সুন্দর করে জানিয়ে দিয়েছেন। শুনে রাখো, শুনে রাখো, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি ওয়ামা আদরাকা মাল হুতামা। কাল্লা কখনোই নয়। হে নবী, আপনি জানিয়ে দিন তাদের জন্য এমন একটি জায়গা নির্ধারিত করা রয়েছে যেখানে তাদেরকে পাঠানো হবে। পাঠানোর পর তাদেরকে টুকরো টুকরো করা হবে। এই টুকরো টুকরো করা সম্পর্কে আল্লাহ আবার নিজেই প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন নাকি টুকরা টুকরা করা জায়গাটা কি? আল্লাহ তারপরে আবার নিজেই জবাব দিচ্ছেন, না রুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেটা হচ্ছে আগুন কঠিন আকারে জ্বালানো হয়েছে, যা মানুষকে যখন তার ভিতরে ফেলে দেওয়া হবে তার কলিজা ভেদ করে চলে যাবে। জাহান্নামের আগুনের তাপ। আপনারা এই যে লোহা দেখেছেন, বিল্ডিংটা ঢালাই করা, যত বড় লোহাই হোক না কেন, ওই লোহা গলাইতে 1530 ডিগ্রি তাপ দিলে, আমার হাতে যে বোতলখানা আপনারা দেখতে পাচ্ছেন, ওই লোহা যত শক্ত হোক না কেন 1530 ডিগ্রি তাপ দিলে, এদিকে খেয়াল করেন, দেখা যায় 1530 ডিগ্রি তাপ দিলে ওই লোহা গুলো এরকম পানির মতো নড়াচড়া করে। আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝুন, 1530 ডিগ্রি তাপ দিলে যত বড় লোহাই হোক না কেন গলে পানির মতো এমন করে নড়াচড়া করে। এটা বিজ্ঞান বলতেছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তাপ ওর চাইতে 70 গুণ বা 70,000 গুণ বেশি। 1530 ডিগ্রি তাপ দিলে লোহা গলে যদি পানি হয়ে যায়, আমাকে ফেললে ওই জায়গা খুঁজে পাওয়া যাবে, আপনাকে ফেললে খুঁজে পাওয়া যাবে। ওই যে আসমানটা দেখতেছেন, প্রত্যেকটা দিন সূর্যতে তাপ দেয়, ও থেকে সর্বনিম্ন যেদিন তাপ বের হয় তার পরিমাণ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি। ওটা দুনিয়ার তাপ। 1530 ডিগ্রি তাপে মাত্র লোহা গলে পানি। 1,40,00,000 ডিগ্রি তাপ, ওটা দুনিয়ার তাপ। ওর চাইতে 70,000 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের। কি করে থাকবেন আপনি সেখানে? জাহান্নামের ভিতরে ফেলা হবে। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলবেন, রব্বানা, যারা লুটে ফুটে খাইছে, রেলগাড়ি কাঁধে করে নিয়ে দাঁড়ান থাকা লাগবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আমাদের রব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আমাদের রব, একটিবারের জন্য তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও। কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো? আর লুটে পিটে খাবো না। সূরার ভিতর আল্লাহ নিজে বলছে, সূরা মুমিনের ভিতর আল্লাহ বলতেছে, আর লুটে পিটে খাবো না, জনগণকে আর ফাঁকি দিব না, আর লুটতরাজ করবো না, আর কারোর ক্ষতি করবো না, শুধু তোমার ইবাদত করবো। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। একদল তোমাদের কাছে কি গিয়েছিল না? কে বলতেছেন? আর জোরে বলেন না কে? একটা দল বা একটা গোষ্ঠী কি তোমাদের কাছে যায় নাই? এই কোরআন থেকে তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, উপর আয়াতে তোমাদেরকে এই কোরআন থেকে বোঝানোর চেষ্টাটা করে নাই? তোমরা তখন হাসি ঠাট্টা করেছো, তাদেরকে ধিক্কার দিয়েছো, তাদেরকে জেলখানায় পুরেছো, মিথ্যা মামলায় ফাঁসাইছো, বিনা অপরাধে তাদেরকে বাড়িতে রাতের পর রাত থাকতে দাও নাই, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছো। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনটি করেছো তোমরা। আজকে আফসোস করে কোনো লাভ হবে না। ওরা বলবে, আল্লাহ একটিবারের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাও, জাহান্নামের ভিতরে তারা থাকতে পারে না, জাহান্নামের ভিতরে আর থাকতে পারি না, জাহান্নামের ভিতরে আর থাকতে পারি না, জাহান্নামে তো আর থাকা যায় না। রব্বে কারীম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাদেরটাকে আবার সাড়া দেবেন। সাড়া দিয়া যদি আল্লাহ তাদের মাফ করে দিত, 1000 বছর পর সাড়া দেবেন। কত বছর? জাহান্নামে যাবে আসবে, 1 সেকেন্ডেরও কম সময় যে আযাব পাবে, দুনিয়ার সবচাইতে সুখী মানুষটা জাহান্নামে দিবে আর বের করবে 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে। ওই মানুষটাকে বের করে জিজ্ঞাসা করা হবে,
তুমি দুনিয়াতে যে সুখ করেছিলে, এই যে গেলে আর আসলে 1 সেকেন্ডেরও কম সময় দুনিয়াতে কতটুকু সুখ তুমি করেছিলে? ও বলবে কবে, কখন, কিভাবে? কোনদিন দুনিয়াতে সুখ করেছি বলে তোমার মনে হয় না। জাহান্নামের আগুনের তাপ আপনি সহ্য করবেন কি করে? কি করে সহ্য করবেন? দুনিয়াতে তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের বিরোধিতা করেছো। রব বলতেছেন, এবার শোনো, 1000 বছর পরে আল্লাহ তাআলা তারটাকে সাড়া দিবেন। সাড়া দিয়ে বলবেন ক্বালাক সাউফিগা ওয়ালা তুকাল্লিমুন। একদম চুপ, সাইলেন্ট। কে বলতেছেন? জোরে বলা লাগবে মুসলমান। আল্লাহ তোমাকে চাই, একদম চুপ জালিমের বাচ্চা। ঘোষণা কার? সূরা মুমিনুর আয়াতটা দেখেন, আমি বানিয়ে বলতেছি। হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করেন আয়াত আছে কিনা। এই জালিমরা একদম চুপ, সাইলেন্ট। কোনো কথা বলতে পারবি না, কোনো সাউন্ড করতে পারবি না। যেভাবে জাহান্নামে পড়ে আছিস, দুনিয়াতে তোদেরকে এত বোঝানোর চেষ্টা করেছে, কোরআনের পাখিটা আকুতি করেছে, মিনতি করেছে। একটিবারের জন্য ময়দানে গিয়ে কোরআন প্রচার করতে চাই, তোদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তোরা বুঝিস নাই। আমি সব সময় স্টেজে বলতে পারলাম, আমার জীবনের বিনিময়ে হলেও তুমি সাইদিকে ফিরিয়ে দাও। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওদেরকে বলবেন একদম চুপ, এখানে পড়ে থাক, খবরদার কোন রকম কোন আওয়াজ করতে পারবি না, কোন সাউন্ড করতে পারবি না। ও মুসলমান, বলেন তো দেখি, আমার আল্লাহ তাআলা যদি এমন করে বলে দেয় এখানে পড়ে থাক, বলেন তো দেখি ওকে বাঁচাইতে পারবে না কি ওর কোনো বাপ? কেউ বাঁচাইতে পারবে? ওরা দুনিয়াতে প্রভু বানায় ইন্ডিয়াকে, দুনিয়াতে প্রভু বানায় আমেরিকাকে, বিভিন্ন নেতাদেরকে তারা প্রভু বানিয়ে মনে করে দুনিয়াতে ওই 41 সাল। কথা কয় না কেন? কবে মরবে তার কোনো ঠিক ঠিকানা নাই, শুধু সাল সাল দিয়ে রাখে। একটু রাজনীতি হয়ে গেল আমার কথাগুলো নাকি? কষ্ট হয়ে গেল? কষ্ট হয়ে গেল? রাগ করলেন আপনারা? শুনে এখন, সেই সময় জালিম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জালিমদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনুন, ফিরাউন শুধু একটা লকব, যেমন সভাপতি একটা নাম, বক্তা একটা লকব একটা নাম, প্রধানমন্ত্রী একটা লকব একটা নাম, ঠিক তেমনি ফিরাউনের একটা লকব একটা নাম। ফিরাউনের নাম ছিল, মাওলানা সাহেব আমার প্রিয় বড় ভাই বসে রয়েছে, জহুরুল ইসলাম মামুন, তার নাম ছিল, ফিরাউনের নাম ছিল দ্বিতীয় রামেশেস। ওই পয়েন্টে বা ওই চেয়ারে বসতো যে, তার নাম হইতো ফিরাউন। বলেন তো দেখি, ফিরাউন যে কাজগুলো করেছিল, সেই ফিরাউনি কাজ পৃথিবীতে মানুষ এখনো করতেছে কি করতেছে না? আরে করেছে তো করেছে, আমরা নিজে চোখে দেখেছি। এই ফিরাউনদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, স্লোগান দিতে হবে, রাজপথ কাঁপাইতে হবে। ইসলামকে ওই মঞ্জিল মকসুদে পৌঁছাতে গিয়ে আর মাত্র কয়েকটা পথ বাকি। ও মুসলিম, শুনে রাখো, আদানের ঘন কালো এ তুষার পরিয়ে মুক্তির মঞ্জিলে পৌঁছানোর জন্য আর সামান্য কিছু পথ বাকি। আর জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি সেই পথের বাঁকে বাঁকে রয়েছে কাদা, আমরা জানি সেই পথে রয়েছে রক্ত পিচ্ছিল, আমরা জানি সেই পথ তার কাটা দিয়ে ঘিরে দেওয়া পথ, আমরা জানি সেই পথ ফাঁসিতে ঝুলার পথ, আমরা জানি সেই পথ জীবন দেওয়ার পথ। দিন শেষে সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা এটাও বিশ্বাস করি ওই পথটাই জান্নাতের পথ। এই যে আজকে মন খুলে তাকবীর দিচ্ছেন, আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আপনাদের চুয়াডাঙ্গায় যখন এসপি জাহিদুল ইসলাম স্যার ছিল, তার আমলনামায়, তার টেবিলের সামনে আমার ফাইল জমা হয়েছে। অসংখ্য স্টেজে তাকবীর দিতে নিষেধ করা হয়েছে। বলেন তো দেখি, তাকবীর কার নাম? আমরা যখন নামাজ পড়ি আমরা কি বলি? এটা বলেছিল এটা ওই দলের, যত জামাত ইসলামের স্লোগান, এটা অমুক অমুক দলের স্লোগান। এটা বলে তারা মানুষকে আল্লাহু আকবার ধ্বনি থেকে ফিরিয়ে রাখতে চেয়েছিল। ওরা ভুলে গিয়েছিল এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা শহীদ তিতুমিরের দেশ। শহীদের তামান্না নিয়ে এই দেশের যুবকরা ফজরের সময় আল্লাহু আকবার ধ্বনি শুনে তাদের ঘুম ভাঙে। ওরা ভুলে গিয়েছিল এশার সময় আল্লাহু আকবার ধ্বনি শুনে এদেশের মানুষ ঘুমাতে চায়। ওরা ভুলে গিয়েছিল এদেশের মানুষ শিশু জন্ম হওয়ার পর তার কানে আল্লাহু আকবার স্লোগান দেয়। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করার
হয়েছে, বলেন ঠিক কিনা?